দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। রাত পেরোলেই ষষ্ঠী। পূজা ঘিরে দেবী দুর্গার প্রতিমার রঙের কাজ শেষে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। আর সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে জেলায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়সার রিপোর্টে। টানা কয়েকদিনে দেবী দুর্গার প্রতিমাকে নিজেদের মতো করে সাজাতে ব্যস্ত ছিলেন প্রতিমা কারিগররা। তবে সব ব্যস্ততা শেষে দেবী যেন পরিপূর্ণ রূপ পেয়েছে। এখন চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। দুর্গাকে বরণ করতে দম ফেলার ফুসরত নেই ঝালকাঠির প্রতিমা শিল্পী ও আয়োজকদের। রং তুলির কাজ শেষে আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজ সহ নানা কাজে ব্যস্ত ভক্তরা। দুর্গা উৎসবের ষষ্ঠী ঘিরে তোড়জোড়ের সীমা নেই। এবছর জেলার ৪ উপজেলায় ১৫৭টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার। মা দুর্গা সবাই ভালো রাখুক, হ্যাঁ, পূজাটা সুন্দরভাবে হোক। ঘুরে ঘুরে সব জায়গায় প্রতিমা দেখবো এবং আনন্দ করবো মা বাবা ও ভাই বোনদের সাথে। আমরা প্রতি বছরের ন্যায় এবারেও সেই শান্তিপূর্ণভাবে জাঁকজমকপূর্ণ আমরা শারদীয় দুর্গোৎসব পালন করব। পূজা শান্তিপূর্ণ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকলে মিলে আশা করছি যে আগামী ৯ তারিখ থেকে ঝালকাঠি জেলার ১৫৭টি পূজা মণ্ডপে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ উৎসবের সহিত দুর্গাপূজা উদযাপিত হবে এবং এই জন্য যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে সেটা আমরা করেছি। মণ্ডপের সাজসজ্জায় ব্যস্ত নোয়াখালীর সেনবাগের পূজা আয়োজকরা। দুর্গাপূজা ঘিরে চারপাশে এখন উৎসবের আমেজ। দেবী দুর্গাকে বরণ করতে চলছে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি। দিনরাত টানা পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা কারিগররা। আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা এবং জাঁকজমকভাবেই আমরা এবারের পূজা প্রতিবার নিয়ে এবারও পূজা করব। সামাজিক সম্প্রীতি বজায় রেখে আমরা পূজা উদযাপন করতে পারবো। উৎসবের 12টি পূজা মণ্ডপ অর্থাৎ মণ্ডপ বা প্রতিমা পূজা যাকে বলে সেটি অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরসোরে। শেষ মুহূর্তে মণ্ডপ মঞ্চে সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইমরুল কায়েস, RTV।